আমাদের প্রত্যেকের মোবাইলে গুগল ড্রাইভ এই অ্যাপসটি কিন্তু শুরু থেকে দেওয়া থাকে। আর এই গুগল ড্রাইভ অ্যাপসের কিন্তু খুবই অসাধারণ একটি কাজ রয়েছে। আর এই কাজটি সম্পর্কে কিন্তু আমাদের মধ্যে 99% মানুষই জানে না। তো বন্ধুরা, আপনারাও যদি গুগল ড্রাইভের এই কাজটি সম্পর্কে জানতে পারেন তাহলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন এবং এই কাজটি থেকে কিন্তু আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো কি সেই কাজটি, কোথায় গিয়ে করবেন, চলুন আমি প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এবং ভিডিওটি আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন, অনেক বেশি কাজে আসবে। তো চলুন শুরু করা যাক। তো কাজটি করার জন্য প্রথমেই আপনি আপনার মোবাইল ফোনের যে গুগল ড্রাইভ অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি আপনারা ওপেন করবেন। এখন ডান পাশে নিচে প্লাসের মতো যে আইকনটি রয়েছে এই আইকনটিতে ক্লিক করে দিবেন। দেন আবারও আপনারা ডান পাশে নিচে দেখতে পাচ্ছেন স্ক্যান নামে একটি অপশন রয়েছে। তো আপনারা স্ক্যান অপশনটিতে ক্লিক করে দিবেন। এবার আপনি আপনার প্রয়োজনীয় ফাইল, ডকুমেন্ট, পেপার অথবা বই আপনারা খুব সুন্দর করে স্ক্যান করে ছবি তুলতে পারবেন। তো এখানে মজার বিষয় হচ্ছে আপনারা প্লাস আইকনে ক্লিক করে আপনার যত ইচ্ছা তত পৃষ্ঠা কিন্তু আপনারা এখানে যোগ করতে পারবেন। প্রত্যেকটা পৃষ্ঠা একটা একটা করে এখানে যোগ করতে পারবেন। তো এখানে আপনার প্রত্যেকটা পৃষ্ঠা একটা একটা করে যোগ করা হয়ে গেলে আপনারা ডান পাশে উপরে যে ডান নামে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এবার এখানে ফরম্যাটে পিডিএফ নামে যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন ডান পাশে উপর যে সেভ অপশনটি রয়েছে আপনারা সেভে ক্লিক করে দিবেন। তো আপনাদের কাজ কিন্তু শেষ। এবার এটা দেখার জন্য আপনারা বাম পাশে উপরে যে থ্রি লাইন্স প্যানেল রয়েছে এই থ্রি লাইন্স প্যানেলতে ক্লিক করে দিবেন। এবার প্রথমে রিসেন্ট নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখন প্রথমে যে ফাইলটি দেখতে পাচ্ছেন আপনারা এই ফাইলটিতে ক্লিক করে দিবেন। তো এই যে এখানে ফাইলটি ওপেন হবে। তো ওপেন হয়ে গেলে এই যে দেখুন আমি যে ছবিগুলো তুলেছি প্রত্যেকটা পৃষ্ঠা কিন্তু এখানে খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু রেজুলেশনের কোনো প্রবলেম হবে না। আপনি ঠিক যেরকম ভাবে ছবিগুলো তুলেছিলেন ঠিক সেই রকম ভাবে কিন্তু আপনি এখানে পাবেন। আর এবার যদি আপনি চান আপনি কিন্তু এই ফাইলটাকে যে কারো কাছে সেন্ড করে দিতে পারেন, অথবা আপনি আপনার যে কোনো প্রয়োজনীয় বই ফিজিক্যালি ক্যারি না করে আপনি এভাবে গুগল ড্রাইভে স্ক্যান করে আপনারা ই বুক হিসেবে কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আপনি আপনার যখনই আপনার প্রয়োজন আপনি ফিজিক্যালি বই না নিয়েও কিন্তু আপনারা যে কোনো জায়গায় বসে আপনারা কিন্তু পড়াশোনা করে নিতে পারবেন। তো বন্ধুরা, এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার যে কোনো প্রয়োজনীয় ফাইল, ডকুমেন্ট, পেপার অথবা বইয়ের আপনারা খুব সুন্দর করে ছবি তুলে আপনারা পিডিএফ হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবেন। দ্যাটস ইট।